নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সোমবার, এখন বাজে সকাল 7:30। আমরা সবাই ঘুম থেকে উঠে ব্রাশ করে সবাই দাঁত কেলাতে শুরু করে দিয়েছি। আজকের দিনটি খুবই শুভ এবং অনেক একটি বড় দিন। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই আমার সকল ইউটিউব এবং ফেসবুক পরিবারকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মঙ্গলময় ঈশ্বর যেন সকলকে ভালো রাখেন। এদিকে মেয়ের জন্য একটু খাবার তৈরি করব বলে চলে এসেছি। মেয়ে সকালের সময়টাতে উঠে একটু নিউট্রিগ্রো খায়, তাই জন্য ওকে একটু নিউট্রিগ্রো তৈরি করে দিচ্ছি। এরপরে বাদবাকি কাজগুলোতে লেগে পড়তে হবে, কারণ আজকের দিনটি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে আমাদের। আজকে হচ্ছে যেহেতু জন্মাষ্টমী রয়েছে, সেই জন্য ঠাকুমা সকাল সকাল উঠে ঠাকুরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছে। মন্দিরটা মুছিয়ে নিয়ে এদিকটাতে চলে এসছে সব জোগাড় যন্ত্র করার জন্য। এদিকটাতে একটু তালের পাখি বের করে নিচ্ছে। তালের এই যে মাড়টা, এটা বের করার দেখুন বিশেষ কিছু নিয়ম রয়েছে। এই যে একটি ঝুড়ি রেখে দিয়েছে, ঝুড়িতে এটা যতটাই ওভাবে জোর দিয়ে ছিলা হবে ততটাই কিন্তু ওর মাড় বেরোবে। মা এদিকে লুচি এগুলো তৈরি করার জন্য লেচি কেটে নিচ্ছে। অনেক সকাল থেকে মা এবং ঠাকুমা উঠেছে, আজকে অনেক দায়িত্ব রয়েছে। এমনিতে পুজোটা হওয়ার কথা ছিল কালকের দিনটে, মানে আজ সোমবার। আর আজকে যেহেতু জন্মাষ্টমীর সব রকম ছুটি বা জন্মাষ্টমীর দিনটি পড়েছে এবং মঙ্গলবার 7টা পর্যন্ত থাকবে, হিসেব মতো সোমবারেই পুজোটা করা উচিত। আমার যেহেতু গোপাল রয়েছে, তাই আমি গোপালকে স্নান করানোর জন্য চলে এসেছি। আমার গোপালকে তো পুজো করতেই হবে জন্মাষ্টমীর দিন, কিন্তু এখানে যিনি পুজো করেন ওই গোসাইয়ের আজকের দিনটি ফাঁক নেই। মানে উনি সেই জন্য বিধান দিয়েছেন যে মঙ্গলবার দিন উনি পুজো করবেন, কিন্তু মঙ্গলবার হিসেব মতো 7টার পরে আর শুভ দিনটি থাকছে না। তো যে কারণে বাপি বলল যেই দিনটি কৃষ্ণের জন্মদিন বা যেই দিনটি জন্মাষ্টমী হিসেবে পড়েছে সেই দিনেই পুজোটা করতে হবে। যদি সমস্যা থাকে যে সবাইয়ের বাড়িতে যেই দিন হবে সেই দিন করবে, তাহলে কিছু করার দরকার নেই। তাহলে হচ্ছে আহ, মালা ঘুমসি এনে, যেরকম হরি মন্দিরে মানে একটা ছোট বাচ্চার জন্মদিন যেরকম ধরা হয় সেরকম মালা ঘুমসি পরিয়ে দিয়ে রেখে দাও। একটু মিষ্টি এনে বা একটু মাখা এনে পুজো করে দাও। তো যেহেতু আমার গোপাল রয়েছে, আমাকে তো পুজো করতেই হবে, সেই জন্য বলা হলো যে তাহলে ওই দিনই করে নেওয়া হবে। গোসাই না এলেও বাড়ির লোকেরা মিলে পুজোটা করে নেওয়া হবে। তো এমনিতে গোসাইয়ের যখন মৃতাসুর ছিল, গোসাই বলে দিয়ে গেছিলেন যে তোমরা নিজেরা বাড়িতে পুজো করে নেবে, আমি আসতে পারবো না। তো সেবারে যদি নিজেরা বাড়ির লোকেরা পুজো করে নিতে পারে, এবারেও কোনো সমস্যা থাকবে না। এতে গোসাই পরের দিন এসে বেশ একটু চেল্লামিল্লি করবে, কারণ তার ওই যেই 10-20 টাকা ওখান থেকে পাবে বা চাল নাড়ু টাড়ু যেসব যে পাবে, ওগুলো তার হাতছাড়া হয়ে যাবে, মানে সে একটু চিৎকার করবেই। যাই হোক, ওটা কোনো কথার কথা না। যে সব সময় আহ, প্রত্যেকটা দিন ভক্তি ভরে ঠাকুরকে পুজো করে, সে যদি পুজো করে ঠাকুর বেশি খুশি হবে। তো যাই হোক, আমার গোপালকে রেডি করা হয়ে গেল। আর আমরা সবাই সোমবার দিনটিতেই পুজো করছি, মঙ্গলবার দিন আর পুজো করব না। এর সাথে সাথে কিন্তু আরও একটি পুজো হয়ে থাকে এই দিনটিতে, যেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনেও করা হয় মনসা পূজা। কিন্তু এই জন্মাষ্টমীর সময় এই মনসা পুজোটা করে নেওয়া হয়, যে কারণে সেটার একটি পার্ট আমি আপনাদের পরের দিন ব্লগে দেখাবো। এদিকে মা তৈরি করছে নাড়ু। নাড়ুগুলো দেখুন, দেখতে পুরো মিষ্টির মতো লাগছে। যেই নাড়ুগুলো কালো রঙের একটু হয়ে আছে ওইটা হচ্ছে তিল নাড়ু, এবং যেই নাড়ুটা একটু লালচে লালচে মিষ্টির মতো লাগছে ওইটা হচ্ছে চাল নাড়ু। চালের সাথে গুড় মিশিয়ে চাল নাড়ু তৈরি করা হচ্ছে। দেখুন, অত্যন্ত সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো, পুরো মনে হচ্ছে যেন দোকানে কেনা মিষ্টি। মায়ের হাত একেবারে লাল হয়ে যাচ্ছে, আর মেয়ে আমার একটু দুষ্টুমি করছে, তাই হাতে পায়ে ওর ছিলে ছিলে যাচ্ছে কোথাও। এই দেখুন, ও কিন্তু নাড়ুগুলো নেওয়ার জন্য একেবারে উদ্বিগ্ন হয়ে রয়েছে। যখনই সুযোগ পাবে তখনই নিয়ে যেন ছুটে পালায়। আর এদিকটাতে নারকোলগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এবার এইগুলোকে একটা থালার মধ্যে দিয়ে এগুলোকে আবার তৈরি করা হবে। তো সবগুলোই গরম গরম অবস্থাতেই করে নেওয়া হবে, না হলে এগুলো আবার একটু বাতাস পেয়ে গেলেই এঁটে যায়, তো তখন আবার তৈরি করতে খুব অসুবিধা হয়। সেই জন্য মা যতটা তাড়াতাড়ি সম্ভব ততটাই তাড়াতাড়ি কিন্তু করে নিচ্ছে তৈরি। আর এদিকে দেখুন,
এ শুধু উঁকি মেরে দেখছে যে কখন ও একটু পাবে। ওর ছোট্ট মনে নানান রকম প্রশ্ন, কেন এত কিছু তৈরি করা হচ্ছে, এগুলো দিয়ে কি হবে, কোথায় নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, এই সব কিছু প্রশ্ন মিলিয়ে ও মাঝে মাঝে উকিঝুঁকি মারছে এবং চেষ্টা করছে যাতে একটু কিছু ভাগ পায়। আর এদিকটাতে রান্নার দায়িত্বে আমি এবং আমার মেজো বোন রয়েছি। তো মেজো বোন বলছে ও একটু শুক্তো বানাবে, শুক্তোর জন্য এদিকটাতে টক দই ফেটিয়ে নিচ্ছে আমাদের ছোট্ট অ্যাসিস্ট্যান্ট, মানে ছোট বোন। আর শুক্তোর জন্য করলা, আলু আর হচ্ছে কাঁচকলা, সজনে ডাঁটা সবকিছু নেওয়া হয়েছে। এদিকে কুমড়ো আর আলু রয়েছে, এটা আমি রান্না করব। এদিকটাতে ও একটু সর্ষে, কাজু বাদাম বেটে নিচ্ছে। এদিকটাতে মন্দিরে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, যেভাবে পূর্ণিমা পুজোর সময় সাজিয়ে দেওয়া হয় সেইভাবে। আর দেখুন হরি মন্দিরে কত সুন্দরভাবে ঘুমসি মালা পরিয়ে দেওয়া হয়েছে। পুজোটা আজকে ঠাকুমাই সারবে। আমি স্নান করিয়ে দিয়ে চলে এসেছি গোপালকে। স্নান সারানোর পরে তারপরে হচ্ছে আমি রান্না বান্নার কাজে লেগেছিলাম। তো সেই জন্য বললাম যে ঠাকুমা যেহেতু পুজোটা করবে, তো ঠাকুমাই সব জায়গাতে পুজোটা করে দিক। যে সারা বছর ভক্তি ভরে ঠাকুরের সেবা করে, সে পুজো করলে ঠাকুর কখনোই রাগ করবে না, বা কোনো বাধা থাকবে না যে কেন গোসাই দিয়ে পুজোটা করানো হলো না, বাড়ির লোকেই পুজো করলো। এটাতে আমার মনে হয় কোনো সমস্যা নেই। আপনাদের কি মতামত? তারপরে তো রয়েছেই আমাদের এখানে গোসাই, কোনো রকম একটু ফুল ফিকে দিয়ে পালিয়ে যেতে পারলেই বাঁচে। যদি সময়ের অভাব হয় তাহলে অর্ধেকটা পুজো করেই কোনো রকম চলে যায়, এরকমইও হয়েছে। তো সেই দিক থেকে যদি ভক্তি ভরে পুজো করা যায় তাহলে সবকিছুই মেনে নেওয়া যায়। এখন আমরা চলে এসেছি আমাদের উপরে গোপালের কাছে। গোপালের কাছে সুন্দরভাবে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। লুচি তৈরি হয়েছে, তারপরে পায়েসও হয়েছে, এবং তালের বড়া যেটাকে গুলগুলি বলা হয় সেটাও হয়েছে। একটু মাখা নিয়ে আসা হয়েছিল এবং তার সাথে একটু মিষ্টিও দু রকমের আনা হয়েছে। আর খই, নাড়ু এগুলো তো রয়েইছে, আর অল্প করে একটু ফলমূলও রয়েছে। আবার দাও, এবার আমি একটু। মেয়ে আমার শাঁখ বাজাতে খুবই পছন্দ করছে, সেই জন্য কাউকেই দিচ্ছে না, পুরো পুজোটাতেই ওই রকম শাঁখের ভেতরে মুখ ঢুকিয়ে দিয়ে পো পা করে শব্দ করছে। আর আমাদের হাতে লাঠিটি দিয়ে দিয়েছে, বলছে তোমরা এবার ঝাঁঝটি বাজাও। তো আমরা জোরে জোরেও বাজাতে পারছি না, খুবই আস্তে আস্তে বাজাতে হচ্ছে। যদি একটু জোরে হয়ে যায় সাউন্ড, তখন আবার বলছে আস্তে আস্তে বাজাও। তো সে ওইভাবে মুখে শব্দ করে করে শঙ্খটি বাজাচ্ছে। যাই হোক, এদিকে পুজোও চলতে থাকছে আর মেয়ে এদিকে শাঁখটাও বাজাতে থাকছে। পুজোটা প্রায় কমপ্লিটের পথে। এবার আস্তে আস্তে করে আরতিটাও করে নেওয়া হচ্ছে। আরতি করা হয়ে গেলে এবার প্রণাম পর্ব সেরে নিয়ে আজকের মতো বাড়ি। বাকি যে মনসা পুজোটা রয়েছে বা রীতিনীতি যেগুলো রয়েছে, আমি আমার পরের ভিডিওতে আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।